চট্টগ্রামে বিএনপি ঘোষিত 10 প্রার্থীর মধ্যে 6 জনই নতুন মুখ। তাদের ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের কর্মীরা হতাশ। এরই মধ্যে বিক্ষোভও করেছেন তারা। বাকি 6 আসন ফাঁকা রেখেছে দল। সেখানে কে মনোনয়ন পাচ্ছেন সবার চোখ এখন সেদিকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে ঘোষণা করা বিএনপির প্রার্থীদের মধ্যে 4 জন পুরনো। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী, এবং সরওয়ার জামাল নিজাম, সাবেক এমপি। অপর দুজন চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন এবং চট্টগ্রাম 12 আসনে এনামুল হক 2018 সালের নির্বাচনও বিএনপির প্রার্থী ছিলেন। প্রার্থীদের মধ্যে বাকি 6 জনই নতুন মুখ। প্রথমবার মনোনয়ন পাওয়ায় দিনভর তাদের বাসায় নেতাকর্মীদের ঢল। ফুল দিয়ে অভিনন্দিত করেন প্রার্থীকে। মনোনয়ন দিয়ে যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। সুতরাং আমি আশা করব সবাই দলের স্বার্থে ধানের শীষকে বিজয় অর্জনের জন্য, বিজয় নিশ্চিত করার জন্য সবাই একসাথে কাজ করবে। চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী সকালে চট্টগ্রাম ফিরলে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। পরে শোভাযাত্রা সহকারে রাঙ্গুনিয়ায় গিয়ে জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পটিয়ায় বিএনপি প্রার্থীর বাড়িতেও দেখা গেছে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তবে বিপরীত চিত্র দেখা গেছে মনোনয়ন বঞ্চিতদের বাড়ি এবং কার্যালয়ে। বিশেষ করে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় সোমবার রাতে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মঙ্গলবার প্রতিবাদ সভা সমাবেশ করেছেন তার অনুসারীরা। কুণ্ডে যদি সকল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, আসলাম চৌধুরী বিকল্প ভাবার কোনো কিছু নাই। আসলাম চৌধুরী আমাদের একমাত্র নেতা। আমরা কখনো আরেকজনের হাতে আমরা এই সীতাকুণ্ড আসনকে ছেড়ে দিতে পারি না। এটা কখনো আমরা মানি না, এটা মানব না। আমরা আজকে সীতাকুণ্ডবাসী আস্তে স্তম্ভ হয়ে গেছি, আমরা স্তব্ধ হয়ে গেছি। অন্যদিকে চট্টগ্রাম 9 আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণার কিছুক্ষণ পর আবার বাদ দেয়ায় হতাশ তার অনুসারীরা। দল যদি আমাকে বেছে নেয়, অবশ্যই আমাদের বাকি ভাইয়েরা আমার সাথে কাজ করবে। আর আমাকে না দিলেও যদি অন্য যে কাউকে দিলে, আমি তো আগেই বলেছি, আমি খুব আনন্দ চিত্তে আমি তাদের জন্য কাজ করব, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। চট্টগ্রামে বাকি 6টি আসন ফাঁকা রাখা হয়েছে। সেখানে কি জোটের কেউ নাকি দলের প্রার্থী মনোনয়ন পাচ্ছেন সেই অপেক্ষায় নেতাকর্মীরা। যেই ধানের শীষ নিয়ে আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষকে জেতানোর জন্য, সরকার পরিচালনার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ঐক্যবদ্ধ। ধানের শীষে আমাদের মূল উন্নয়নের মার্কা হিসেবে সবাই দেখছি এবং আমরা অত্যন্ত খুশি। দ্বিধাদ্বন্দ্ব আছে, মতভেদও আছে, কিন্তু নির্বাচনের স্বার্থে, ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দলের প্রার্থীকে জয়যুক্ত করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।